আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম রাফি গল্প সিজন 3 পর্ব 5 নিয়ে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি। এ তো সেই শফিক চাচা যে আমাকে তার নিজের ছেলের মতো দেখতো, কিন্তু জেল থেকে বের হয়ে আসার পর তার সাথে দেখা হয়েছিল, কিন্তু তখন আমাকে কত কিছুই না বলছে, অথচ আমি এসব কিছুই করিনি। শফিক চাচা যাতে আমাকে চিনতে না পারে, তাই পকেট থেকে রুমালটা বের করে মুখটা ঢেকে নিলাম। আমি চাই না শফিক চাচা আমাকে চিনে ফেলুক। তারপর ডাক্তার এসে শফিক চাচাকে নিয়ে যায়। রক্ত দেওয়া হয়ে গেলে শফিক চাচা এসে মিমকে বলে, তুমি চিন্তা করিও না মা, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। তারপর শফিক চাচা আমাকে বলে উঠল, তুমি কে? তোমাকে কেন জানি আমার অনেক চিনা চিনা লাগছে। রাফি কিছু না বলেই চুপচাপ আছে। রাফি কিছু বলার আগেই মিম বলল, শফিক চাচাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবাকে রক্ত দেওয়ার জন্য। তারপর শফিক চাচা সব পরিচয় দিয়ে সে বলল তার মেয়ের জন্য নাকি এই হাসপাতালে এসেছে। মিম বলল, কি হয়েছে আপনার মেয়ের? শফিক চাচা বলল, আমার মেয়ের ডেলিভারি হবে, তার জন্য এসেছি। এ কথা শুনে রাফি চমকে উঠল আর ভাবতে লাগলো হয়তো লিজার জন্য এসেছে। এই পিচ্চি নাকি আজ মা হতে চলছে। লিজাকে আমি আমার সব সময় নিজের বোনের মতো দেখেছি, তাকে আজ আমার অনেক দেখতে ইচ্ছা করছে, কিন্তু এত কাছে থাকার পরেও তাকে দেখতে পারবো না। তারপর আমাদের কাছ থেকে শফিক চাচা বিদায় নিয়ে চলে গেল। মিমের বাবাকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর সবাই মিমের বাবাকে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর সকলেই সেখান থেকে চলে গেল সবার রুমে। আমিও চলে আসলাম আমার রুমে। দেখি মিম কিছুক্ষণ পর আমার ঘরে আসলো। আমি বললাম, কি হয়েছে, কিছু কি বলবেন? মিম বলল, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি করে বলবেন প্লিজ। রাফি মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। রাফির হাতটা মিম শক্ত করে ধরল আর বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথাগুলো শুনে রাফি নিজেই অবাক হয়ে গেল আর বলছে, এগুলা কি বলছে মিম? কয়েকদিন পরেই তো তার বিয়ে, আর এখন এসব কি? রাফি বলল, কি বলছো এসব? আর কিছুদিন পরেই তো তোমার বিয়ে। মিম বলল, বিয়ে করলে আমি তোমাকেই করব, তাছাড়া আর কাউকে করতে পারবো না। এদিকে রাফি ও মিমকে অনেক ভালোবাসে। রাফি মিমকে বলল, তাহলে এতদিন আমার সাথে এমন কেন খারাপ ব্যবহার করলে, আমাকে কষ্ট কেন দিলে? মিম একটু মুচকি হেসে বলল, যাতে তুমি বুঝতে পারো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। মিম রাফির এসব কথার মাঝে চলে আসলো মারিয়া। মারিয়া এসে বলল, ভাইয়া আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও। মিম বলে উঠল, আমিও যাব আজ তোমাদের সাথে বেড়াতে। একটু পর মিম আর মারিয়া দুজনেই রেডি হয়ে যায়। রাফি এও রেডি হয়ে চলে আসলো নিচে। তারা সকলেই বেড়াতে যায় একটা নদীর পাড়ে, যেখানে রাফি আর মিম প্রথম বেড়াতে গিয়েছিল। আর সেখানে গিয়ে তাদের অতীত মনে পড়ে গেল। কতই না তারা দুজন এখানে বেড়াতে এসেছিল আগে। তারপর তারা ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। বাসায় এসে শুনে মিম আর মাসুদের বিয়ের কথা বলছে। এসব কথাবার্তা শুনে রাফির মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর রাফি কাউকে কিছু না বলে চলে আসে তার রুমে। কিছুক্ষণ পর মারিয়া এসে বলে, মিম আপুর 7 দিন পর বিয়ে। রাফি বলে উঠল, বারবার কেন আমার সাথে এমন হয়? আমি কেন এত কষ্ট পাই? তারপর মিম রাফিকে বলে সেও নাকি বিয়েতে রাজি। মিম তার বাবার দিকে তাকিয়ে, মাসুদকে বিয়েটা করতে হচ্ছে তার। হয়তো মিমেরও এই কথাগুলো শুনে কষ্ট হচ্ছে, কিন্তু তার বাবার দিকে তাকিয়ে কিছুই বলতে পারছে না। দেখতে দেখতে কেটে যায় 5 দিন। এই 5 দিনে প্রায় বিয়ের সব আয়োজন শেষ। কালকে মিমের গায়ে হলুদ। এদিকে মাসুদ অনেক খুশি। কোনো উপায় না পেয়ে বিয়েটা করতে হচ্ছে মিমকে। বিয়ের প্রায় সব কাজ শেষ। আগামীকাল তাদের বিয়ে। রাফির কিছুই ভালো লাগছে না। মন চাচ্ছে মিমদের বাসা থেকে চলে যাবে সে, কিন্তু মিমের বাবার অনুরোধেই সে পারছে না যেতে। দেখতে দেখতে সেদিনটাও কেটে গেল। আজ তাদের বিয়ে। নিজের চোখের সামনে তার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে। দেখতে দেখতেই বিয়ে সব হয়ে গেল। আর কিছুক্ষণ পর তাদের বিয়ে, অর্থাৎ মিম আর মাসুদের বিয়ে। বিয়ের আর মাত্র কিছুক্ষণ বাকি। এমন সময় মিমদের বাসায় চলে আসে পুলিশ। পুলিশ এসে এখানে বলল, মাসুদকে তাকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। মিমের বাবা বলে উঠল, কেন, কি হয়েছে তার, কি করছে সে? পুলিশ বলল, কিছুদিন আগে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, আর সেখানে মাসুদ ছিল জড়িত। পুলিশ আরও বলে, আপনার অফিসে যে তথ্যগুলো চুরি হয়েছিল, মাসুদে বলেছিল আপনার ম্যানেজারকে সে তথ্যগুলো চুরি করে আনতে।
মাসুদের কথা মতো আপনার ম্যানেজার সে তথ্যগুলো চুরি করে আর মাসুদের কথা মতোই আপনার কাছ থেকে 5 কোটি টাকা দাবি করে। মিমের বাবা এসব বিশ্বাস করতে না পেরে রাফিকে বলল, রাফি এসব কি সত্যি? রাফি আর কোনো উপায় না পেয়ে সেও বলল, হ্যাঁ এসব সবগুলোই সত্যি। মিমের বাবা এদিকে আর কিছু বলছে না আর পুলিশ মাসুদকে ধরে নিয়ে গেল। এদিকে বিয়ে বাড়িতে যেন মরা বাড়িতে পরিণত হয়ে গেল। কোনো উপায় না থাকায় মিমের বিয়েটা ভেঙে গেল। এভাবে কেটে গেল কয়েকটা দিন। মিম আর রাফি এখন আগের মতোই কথা বলে, কিন্তু বিয়ে ভাঙার পর সে আমাকে কখনোই বলেননি যে আমাকে ভালোবাসে সে বা আমাকে বিয়ে করতে চায়। সে কেন জানি কেমন হয়ে গেছে। আমিও তাকে আর এসব কিছু বলি না, দুজনেই বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে থাকি। একদিন হঠাৎ মনে পড়ে গেল মা বাবার কথা। কতদিন হয়ে গেল তাদের দেখি না। কিছু না ভেবেই রংপুরে চলে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। মিমকেও এ ব্যাপারে বললাম। মিম প্রথমে না দিতে দিলেও পরে রাজি হয়ে গেল। মিমের বাবা মাও রাজি হয়। মিমের মাও এখন আর আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করে না, এখন নিজের ছেলের মতোই দেখে আমাকে। রাতে সকলের কাছে বিদায় নিয়ে চলে আসি রংপুরে। আসার আগে লক্ষ্য করলাম মিমের মনটা অনেক খারাপ। হয়তো সে চাচ্ছে না আমি চলে যাই, কিন্তু কিছু করার নেই। কিছু মনে হয় বলতে চায় সে, কিন্তু বলতে পারছে না। তারপর ভোরে চলে আসলাম রংপুরে। অনেক আশা নিয়েই বাসায় যাচ্ছি। জানি না তারা কি বলবে। মা বাবা আমাকে দেখে খুশি হবে কিনা সেটাও জানি না। অবশেষে চলে আসলাম বাসার গেট খুলে দিল মা। মা রাফিকে চিনতে একদমই দেরি করলো না। মায়ের মন তো চিনে ফেলবেই। তারপর মা আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগলো। প্রায় 8-9 বছর পর তাদের সাথে দেখা। মা বলল, এতদিন তুমি কোথায় ছিলে? আর জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের কাছে আসোনি কেন? আমি কিছু বলছি না। তারপর মা সহ চলে আসলাম বাসার ভিতরে। সবাই আমাকে দেখে অনেক খুশি। আমি বুঝতে পারলাম তারা আর আমার উপরে রাগ করে অভিমান করেও নেই। বাবা এসে বলল, আমাকে মাফ করে দিস রে রাফি, ভুলটা আমাদের ছিল। কিছু না বুঝেই তোকে কত গালাগালি করছিলাম, আর তোকে জেলে দিয়ে দেওয়ার পর আর একবারও তোকে দেখতে যাইনি। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। পরে আমি বুঝতে পারলাম সত্যিটা তারা মনে হয় বুঝতে পেরেছে এতদিনে, আমার বাবা মা। এদিকে আমার বড় ভাই এসে বলল তার নাকি বিয়ে আর মাত্র 10 দিন পর। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমার একটা বড় ভাই আছে। আর তারপর ওদের সঙ্গে অনেক গল্প করার পর চলে আসলাম আমার ঘরে। আজ কতদিন পর যে আমার নিজের ঘরে এসে ঢুকলাম, কি যে শান্তি লাগছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক মানুষ আমাদের বাসার বাহিরে। ভাইয়ের বিয়ে বলে সবাই আত্মীয় স্বজনগুলো আগেই চলে এসেছে। বসার রুমে এসে দেখলাম মামি ও ঋতু বসে আছে, তাই আর ওদিকে না তাকিয়ে বাইরে যেতে লাগলাম। বাইরে আসতেই মামার সাথে দেখা। মামা কিছু বলার আগেই সেখান থেকে চলে যেতে লাগলাম। মামা বলল, ঋতুর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। রাফি বলল, মামা এমন করার কোনো প্রয়োজন নেই। আমি আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। তখনই ভাইয়া ডাক দিয়ে বলল, রাফি একটু নাফিসাদের বাসায় যা তো। আমি বললাম, নাফিসা আবার কে ভাইয়া? ভাইয়া বলল, নাফিসা তোর ভাবি। তোর ভাবি তোকে একটু ডেকেছে তাদের বাসায়। আর ভাইয়া বলল, এখন সবাই সত্যিটা জানে আর কেউ তোকে কিছু বলবে না। তুই এই পরিবারের কথা ভেবে কতই না কিছু করলি, আবারও এখন আসতে যাব। মামা বলল, কিরে রাফি, আমার সাথে কথা বলবি না? মামার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। চাচ্ছিলাম না মামার সাথে কথা বলতে। তা মামা যখন নিচ থেকেই কথা বলতিছে, তাহলে আমি কথা না বললে তো বেয়াদবি হয়ে যায়। রাফি বলল, না মামা তেমন কিছু না। রাফি তার মামাকে বলল, বাহিরে একটু কাজ ছিল তো তাই বাহিরে যাচ্ছি, তাই হয়তো খেয়াল করা হয়নি আপনাকে। মামা বলল, তুই কি এখনো সবার উপরে রাগ করে আছিস? রাফি বলল, রাগ করব কেন মামা, আর কার সাথেই বা রাগ করব। তারপর ভাইয়াকে বলে বাইক নিয়ে বের হয়ে ভাবির বাসার উদ্দেশ্য। ভাবির বাসার সামনে আসতেই 20 মিনিট লাগলো। বাসায় এসে দাঁড়িয়ে আছি, কাউকে বলতেও পারছি না যে এটা ভাবির বাসা কিনা। কিছুক্ষণ পর 3য় তলা থেকে একটি মেয়ে বলে ডাকলো, এই রাফি উপরে চলে আসো। আমি ভেবে উঠলাম এটা মনে হয় নাফিসা ভাবি। বেল বাজানোর সঙ্গেই একজন মহিলা দরজা খুলে দিল, আমাকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। হয়তো এ বাসার কাজের লোক। কিছুক্ষণ পর ভাবি সেখানে আসলো আর বলল, কেমন আছো রাফি? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাবি? ভাবি বলল, আছি ভালো। ভাবি বলল, তোমার ভাই হয়তো বলেছে তোমাকে, আমি তোমাকে ডেকেছি। রাফি বলল, হ্যাঁ ভাবি আপনি তো ডেকেছেন, ভাইয়া তো সেটাই বলল। ভাবি কিছুটা লজ্জা পেয়ে বলল, আমি তোমাকে ডাকিনি, ভাবির কাজিন নাকি আমাকে ডেকেছে। সে আমাকে নাকি চিনে, এজন্যই আমাকে এ বাসায় ডেকে আনা হয়েছে। রাফি বলল, আপনার কাজিন মানে?
নাম কি তার? ভাবি বলল, একটু অপেক্ষা করো, ও আসছে। এ কথা বলে ভাবি ভেতরে চলে গেল। আমি ভাবতে লাগলাম, ভাবির কাজিন কেন বা আমাকে ডাকবে? সে কি আমাকে চিনে নাকি? এসব ভাবছি, তখনই কেউ আমার চোখে হাত দিয়ে বলল, বলো তো রাফি, আমি কে? কথাটা শুনেই মুচকি হেসে বললাম, তুমি ফারিয়া। আর ফারিয়া আমার সামনে এসে বলল, তুমি কিভাবে আমাকে চিনলে? সেটা তুমি বুঝবে না, তার আগে বলো তুমি ভাবিদের বাসায় কি করছো? ফারিয়া বলল, এটা নাকি তার বড় আব্বুর বাসা। নাফিসা ভাবি হলো ফারিয়ার কাজিন। রাফি বলল, তাহলে তো আমাকে আগে বলতে পারতে। আগে বলতে পারোনি কেন যে তুমি নাফিসা ভাবির কাজিন? ফারিয়া বলল, আমি কি জানতাম তোমার ভাইয়ের সাথে নাফিসা আপুর বিয়ে হচ্ছে? আমি কালকে জানতে পারলাম তোমার ভাইয়ের সাথে নাকি নাফিসা আপুর বিয়ে হচ্ছে। নাফিসা আপু বলল, আমি তোমাকে এই কয়েক বছর অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? রাফি বলল, আমি আজ 2-3 দিন হলো বাসায় এসেছি। তো গাইজ, তোমাদের মাঝে রাফি গল্প সিজন 3 পর্ব 5 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্টগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।